জনতা আটক করেছে, তাদের কিন্তু বাস থেকে কিন্তু নামিয়েছে এবং কি ফোন কিন্তু উদ্ধার করা হয়েছে। আমি একটু ভাই, আপনি বলছেন আপনার ফোন নিয়েছে, একটু বলবেন বিষয়টা। আব্দুল্লাহপুর থেকে আপনার রাজলক্ষ্মী, এখানে রাজলক্ষ্মী একটা স্কোয়াড আছে, আব্দুল্লাহপুর একটা আছে, হাউস বিল্ডিং একটা আছে। এই তিনটা জায়গার মধ্যে অনেক লোক আছে, ওদের অনেক স্পট আছে এইগুলোর মধ্যে, ওরা প্রতিনিধিত্ব করে। এই যে মহিলাটা, এই যে মেয়েটা, ওরা 3 দিন আগে রাজলক্ষ্মীতে ধরছে, আমি তখন ছিলাম। এই যে ওনাকে তাহলে পুলিশ কেন প্রশাসন কেন চুপ করে রয়েছে? প্রশাসন আপনার এই যে হাউস বিল্ডিং থেকে রাজলক্ষ্মী, তারপর হচ্ছে আব্দুল্লাহপুর, এই জায়গায় তৎপরতা। আপনি তো বাস আটকে যাচ্ছেন, কি দেখেছেন ঘটনা দেখলাম যে এরা যে মোবাইলটা নিয়েছিল নিয়ে দৌড়িয়ে বাসে উঠছে পরে আমি সহ আপনাকে নিয়ে মোটরসাইকেল টান দিয়ে এই বাসটা আটকে দিছি আমরা। জি দর্শক, যেমন দেখানোর চেষ্টা করছিলাম, বিএনএস এর ঠিক উল্টো পাশে কিন্তু 3 জন ছিনতাইকারীকে কিন্তু সাংবাদিকদের সহযোগিতা কিন্তু জনতা কিন্তু আটক করেছে। আপনি কি করেন? আমি গাড়ি চালাই ভাই, সিএনজি চালাই। জি। তাদেরকে কি কখনো দেখেছেন কিনা? হ্যাঁ দেখেছি, আমার গাড়ির সামনে থেকে মোবাইল নিয়ে গেছে, এরাই নিছে মোবাইল আবার। তাহলে তাদেরকে আটক করা আটক করবো কে? আটক করবো পুলিশ হাতে দিবেন, পুলিশ হাতে দেবো। কারণ এরা বাঘ পুলিশও পায়, এরা কয়জন যা আছে চক্র, এরা পুলিশ ভালোভাবে জানে। দর্শক দেখান, ভাই আপনি কি করছেন? আমি বলতেছি ইনাকে ধরে খুব শাস্তির আওতায় নেওয়া হোক। ইনারা প্রতিদিন এই নিয়াতে কাজগুলো করে। কালকে রাত্রে ফোন চুরি করেছে, কার ফোন? এই উনারে ওই জায়গা থেকে একটা ভাই ফোন চুরি করেছে। তাহলে আটক হয়েছে, এটা কিভাবে দেখছেন? এনারা ওই জায়গাতে ফোন নিয়ে আসছে, দৌড়ে আপুও দৌড় দিয়ে আসছে, ইনাকে এই জায়গায় এসে ধরছে। যে দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম যে হাউস বিল্ডিং এলাকা থেকে কিন্তু 3 জন ছিনতাইকারীকে কিন্তু ইতিমধ্যে আটক করা হয়েছে। আমি কি দেখান, আপনারা জানেন না, সবাই জানে এটা রেগুলার ছিনতাই হয়, খুন হয়। কিভাবে দেখার কি আছে? দেখতেছি রক্ত মাংসের চক্ষু দিয়ে দেখতেছি ছিনতাই হইতেছে, খুন হইতেছে। আমরা দেখেছিলাম, তারা ফলো করেছিলাম যে তারা নিচ্ছে, তাই আপনারা আটক করতে পেরেছেন। তো সাধারণ মানুষ এবং সবার ব্যক্তিগত দিক থেকে কিন্তু সতর্ক হওয়া জরুরি কিনা? হ্যাঁ, আপনার কি মনে হয় সবাই অসতর্ক থাকে? সতর্ক থাকার পরেও হয়। এগুলা কি করবেন? এগুলো যতক্ষণ বিচারের আওতায় না আসবে ততক্ষণ এগুলো চলতেই থাকবে। খানিক পরে পুলিশ নিয়ে যাবে, ছেড়ে দিবে। দর্শক যেমন জানাচ্ছিলেন যে সাধারণ মানুষ তাদের যে মন্তব্য, সেটা কিন্তু মন্তব্যের তীর কিন্তু সরকার এবং প্রশাসনের দিকে কিন্তু ছুঁড়ে ফেলছেন। বলছেন যে এই ছিনতাইকারীদের কিন্তু আটক করে পুলিশ প্রশাসনকে দিলেও কিন্তু কোনো লাভ হচ্ছে না বা কোনো ফায়দা হচ্ছে, তাদেরকে কিন্তু তারপরে কিন্তু তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। তারা কিন্তু বের হয়ে কিন্তু আবারও সেই আগের কাজে চিন্তায় সেটা কিন্তু তারা করছে। আমি একটু দেখানোর চেষ্টা করি যে তিনজনে কিন্তু মহিলা নগর, একটু দেখানোর চেষ্টা করি। ভাই একটু দেখি ভাই, একটু দেখি, একটু দেখানোর চেষ্টা করি ভাই, একটু দেখি দেখানোর চেষ্টা করি। তিনজনে কিন্তু ওই চিন্তায় সেটা কিন্তু আটক হয়েছে। প্রশাসন আসতেছে, আজকে ছেড়ে দিবেন, কালকে আবার করবে, আবার অস্বীকার করতে। আচ্ছা ভাইয়া বলেন, ওরা চুরি করে না, ওরা অস্বীকার করতে, তাহলে করছে আমি করছি না? তাহলে বলেন আমি দিয়ে দিছি। এই যে অস্বীকার করতেছে, এই যে অস্বীকার করতে, ফোন নাই হাত থেকে নিয়ে ফালাই দিছে। ও আমার ফোন আকাশে চলে গেছে। আপু তুমি যখন আমার মারছো না, তখন আমি বারবার পিচ্ছি আছে, অস্বীকার করতেছে। এক পিচ্ছি ছিল আপু, আমি বাসে দৌড়াই দিতে গেছি, বাস টান দিতে। আপু তুমি মারছো না, আপু তুমি মারছো না, আমি সহ্য না করতে পারি, আর করতে পারিনি। আমার শ্বাস করতে পারিনি, আপনার এক পিচ্ছি ছিল। দর্শক সবাই দেখে রাখুন এবং চিনে রাখুন, এই যে এক ব্যক্তি, আপনার নাম কি? আয়শা। আপনার নাম কি? আয়েশা। আমি তো জানি বাচ্চা নিশ্চিত আমার আপু বাচ্চা তুমি দেখে রাখুন এবং চিনে রাখুন, তাদের কিন্তু পরবর্তী দেখলে কিন্তু আপনারা পুলিশে দিবেন এবং তারা কিন্তু সবাই কিন্তু আমরা দেখেছি ইতিমধ্যে প্রেগনেন্ট অবস্থা কিন্তু রয়েছেন এবং প্রেগনেন্ট অবস্থা কিন্তু তারা চিন্তার সাথে জড়িত হয়েছে এবং তাদের কাছ থেকে দেখি ফোন সহ তাদের কিন্তু আটক করা হয়েছে। আমি আচ্ছা, আপনি একটু বলছিলেন আপনি তাদেরকে চিনেন না, তারা দুজন প্রেগনেন্ট, আপনি জানেন কিভাবে?
কে প্রেগনেন্ট? তারা দুজন বা আপনি বললেন আমি প্রেগনেন্ট। আপনি প্রেগনেন্ট। আপনি তাদেরকে কতদিন যাবত ছিলেন? কারে? ওরা আমি চিনি না, ও বাচ্চার কসম। আমার কিন্তু চুরি করিস কেমনে? তুই প্রেগনেন্ট বাসায় হইতে থাকবি। ও আপনি বিচার চাইবো, আমি তাই মাথা ব্যথা। তুই তো চুরি করছস। তিন একসঙ্গে দৌড়াই গেছিস, ভিডিও আছে না? পাড়ায় আমি কিছু ভিডিও আছে না? তুই তো একলগে গেলি কে? তোর বাচ্চা তুই বাসায় শুয়ে থাকবি, তুই চুরি এই না করিস। তারা- কিছু মানবতা দৌড়াতি আছে, মানবতা দৌড়াতি আছে। দর্শক এখানে কিন্তু উৎসুক জনতা ভিড় কিন্তু ক্রমাগত এই বেড়ে চলছে। আমি একটু দেখার চেষ্টা করবো এই তিনজন কিন্তু এই চিন্তার চক্রের সাথে জড়িত এবং তারা কিন্তু আটক করা হয়েছে ফোন সহ। আপনি যে ফোনটা উদ্ধার পেয়েছেন আপনি কি ভেবেছিলেন ফোনটা পাবেন কিনা? না, আমি কেমনে ফোন করব? আমি তো জানি শেষ, ফোন গেছে মানে শেষ। আপনাদের জন্য পাইছি। আপনি আপনার ফোন তো পাইছেন? হ্যাঁ। দর্শক দেখানোর চেষ্টা করছিলাম একটু দাবি করছেন অনেকে ফোন কিন্তু পাচ্ছেন না। এই ভদ্র মহিলা ফোন পেলেও কিন্তু অনেকে ফোন কিন্তু পাচ্ছেন না। এই চিনি বলতে এই যে আমি ওকে দেখছি ভাই আগে পরে। আমার নাম হচ্ছে ভাই জাহিদ। তো আমি হচ্ছে এখানকার লাইনম্যান। তো আমি ওকে ভাই মানে আমি ওর সম্পর্কে আমি অনেক দিক দেখছি। ওরা হচ্ছে ভাই ওরা হচ্ছে একটা দর্শক ইতিমধ্যে প্রশাসন এসেছে, আমি একটু দেখানোর চেষ্টা করি। সিন্ডিকেট, মানে ও নিবে, ও দিবে পাস ওকে, ও পাস করবে ওকে, এরকম করে ওরা একটা ইয়ে। দর্শক ছিনতাইকারী সিন্ডিকেট থেকে জানাচ্ছিলাম আমি এমএস সিদ্দিক খান, নিরপেক্ষ, ঢাকা। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।